বাড়ির কর্তা মোহাম্মদ কামাল হোসেন, যিনি জন্ম থেকেই অন্ধ। ২৫ বছর বয়সে বিয়ে করলেও ভাগ্যের নির্মম পরিহাসে ৪ সন্তানের মধ্যে ৩ সন্তানই অন্ধ। ২ মেয়েকে বিয়ে দিয়েছেন, তবে জামাই দুজনও প্রতিবন্ধী। এজন্য এক মর্মান্তিক গল্প। ভিটেমাটি হারা এই পরিবারটির অসহায়ত্ব নিয়ে ভোলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড। একপাশে মেঘনা নদী, আরেক পাশে এই বাড়িটি, যেখানে বসবাস জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ কামাল হোসেন মাঝি ও তার পরিবারের। শুধু তিনি নন, ৪ সন্তানের মধ্যে তার ২ মেয়ে ও ১ ছেলেও দৃষ্টি প্রতিবন্ধী। স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিক্ষা করেই চলে তাদের সংসার। দৃষ্টি প্রতিবন্ধী কামাল মাঝি বলেন, খুব কষ্টে দিন কাটছে তাদের। একদিন ভিক্ষা করতে না গেলে তার সংসার চলে না। তিনি আরো বলেন, টাকা পয়সার জন্য তিনি তার আরেকটি মেয়েকে বিয়ে দিতে পারছেন না, তাই সরকারের কাছে সহযোগিতার জন্য আবেদন জানান। কোনোদিন ১০০ টাকা পাই, কোনোদিন ৫০ টাকা পাই, এতে আমাগো সংসার চলে না। তাইলে আমাদেরকে দয়া করিয়া আমাকে সহযোগিতা করবেন। আমার টাকা পয়সা জায়গা জমি বলতে কিছু নেই। আমি মেঘনার কিনারে থাকি, নদ নদী ভাঙ্গে আমার বাড়িঘর সব নিয়ে যাইতেছে। আমি অনেক কষ্টের বিনিময়ে চলতে আছি। অন্ধ কামালের মেয়ে কামরুন নাহার জানান, জন্ম থেকে তিনি, তার ২ ভাই আর আরেক বোন অন্ধ। বাবা মা ভিক্ষা করে যা পাই তাই তারা খান। বাবাই মারে লয়ে যায় ভিক্ষা করিয়া, আইনা দেয়, আমরা খাই। আল্লাহ আঙ্গরে দুনিয়া অন্ধ করে পাঠাইছে। আমরা দুনিয়ার কোনো আলাদা চোখে দেখি না। আমি অন্ধ, আমার ভাই অন্ধ, আমার বোন অন্ধ, আমার বাপে অন্ধ। আমার বাপে আমার মারে লইয়া ভিক্ষা করতে দেয়, ভিক্ষা করে আঙ্গরে খাওয়ায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অন্ধ কামরুন নাহারের মা তানজিলা বেগম জানান, অভাবের তাড়নায় মানুষের কাছ থেকে জামা কাপড় খুঁজে এনে তিনি তার সন্তানদের পরান। শুধু তাই নয়, এখন যেখানে আছেন সেটা নদীর তীরবর্তী। নদী যদি ঘর ভেঙে নিয়ে যায় তাহলে তারা কোথায় থাকবেন? ২০০ টাকা ১০০ টাকা এত কি ২৭টা জন মানুষের হয়? কত কষ্ট করে আমরা খাই। আল্লাহ আমাকে দিছে। আমরা পৃথিবীটা যেন কেরম, পৃথিবীর আলোটা কেরকম আমরা দেখি না চোখ দিয়া। আল্লাহ যদি আমাকে চোখ দিত তাহলে কেন আমরা মানুষের তো না খুঁজা মাগিয়া খাইতাম। স্থানীয়রা জানান, পরিবারটা খুব অসহায়। ইচ্ছা করলে ৩ বেলা খেতে পারে না। সরকারের সহযোগিতা পেলে ওরা একটু ভালো থাকতে পারবে বলে আশা স্থানীয়দের। এই কামাল খানকে ফ্যামিলিটা যদি আর্থিকভাবে যদি কোনো সরকারের যদি কোনো অনুদান দিয়ে যদি কিছু সহায়তা করতো তাহলে এই ফ্যামিলিটা দেশে একটু সফল হইতো। চলতে ফিরতে কষ্ট, খায় দান ঘরত খুঁজা। এই এলাকায় হের সাইড 5টা ফুলাফান চলতে ফিরতে অনেক কষ্ট, খাইতে রইতে কষ্ট। যদি সরকারের তরফে কিছু দেয় চলতে ফিরতে অথবা খাইতে, তুলে হ্যাঁ চলতে পারত। এলাকা বুঝেই খায়, মাইসের তো ছায়া চিন্তিয়া খায়। অন্ধ মানুষ, গরিব হেড 3টা আরো ফুলান, 2টা মেয়ে, 1টা ছেলে অন্ধ। জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। পুনর্বাসন ও সহযোগিতার জন্য তাদের কার্যক্রমের আওতায় এই পরিবারকে সহায়তা করা হবে বলেও জানান তিনি। তার স্ত্রীকে নিয়ে কামাল মাঝি ভিক্ষা করেন। তো আমাদের সরকারের সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক নিরসন, ভিক্ষাবৃত্তি নিরসন এবং পুনর্বাসন প্রক্রিয়ায় আমাদের একটা কার্যক্রম চালু আছে। এই কার্যক্রমের আওতায় আমরা কামাল মাঝি ও তার পরিবারকে তাদের সাথে কথা বলে আমরা যথাসাধ্য সহযোগিতা করব। অন্ধকারে জন্ম, অন্ধকারেই জীবন কাটছে কামাল মাঝি ও তার সন্তানদের। সরকারি ও সমাজের সহযোগিতা ছাড়া এই পরিবারের ভবিষ্যৎ যেন অন্ধকারেই বন্দী। তাই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে, তাদের জীবন আলোকিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।